বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকের উল্লেখযোগ্য রচনার আজকে সপ্তম পর্ব। আজকে আমরা পড়ব সুবোধ ঘোষের উল্লেখযোগ্য রচনা। সুবোধ ঘোষের উল্লেখযোগ্য উপন্যাস হলো তিলাঞ্জলি, গঙ্গোত্রী, ত্রিজামা। গল্পের মধ্যে আছে অযান্ত্রিক, ফসিল, থিরবিজরি, যতুগৃহ, ভারত প্রেম কথা, পরশুরামের কুঠার। এরপর আমরা এলাম নিহাররঞ্জন রায়ের উল্লেখযোগ্য রচনা সম্পর্কে। নিহাররঞ্জন রায়ের উল্লেখযোগ্য রচনার মধ্যে সবথেকে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে কিরিটি রায় গোয়েন্দা কাহিনী। এছাড়াও আছে উল্কা, উত্তর ফাল্গুনী, লালু ভুলু, কলঙ্কিনী কঙ্কাবতী, রাতের রজনীগন্ধা। এরপর আমরা বিমল মিত্রের উল্লেখযোগ্য রচনা সম্পর্কে পড়ব। সাহেব বিবি গোলাম, কড়ি দিয়ে কিনলাম, প্রিয় সাথী, বেগম মেরি বিশ্বাস, একক দশক শতক, চলো কলকাতা, এগুলো বিমল মিত্রের উল্লেখযোগ্য রচনা। এরপর আমরা আসি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উল্লেখযোগ্য রচনা। সিরিজের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য সিরিজ টেনিদা, যার প্রধান চরিত্রে ভজহরি মুখোপাধ্যায়, যিনি টেনিদা ছিলেন, প্যালারাম, ক্যাবলা, হাবুল সেন। উপন্যাসের মধ্যে আছে উপনিবেশ, বৈজ্ঞানিক, শিলালিপি, লাল মাটি, সম্রাট ও শেষ্টি, পদসঞ্চার। ছোট গল্পের মধ্যে আছে ইতিহাস, নক্রচরিত, হাড়, বিতংশ, রেকর্ড, টোপ। ছোট গল্প সংকলনের মধ্যে আছে বিতংশ, দুঃশাসন, ভোগবতী। এরপর আমরা সত্যজিৎ রায়ের উল্লেখযোগ্য রচনা সম্পর্কে পড়ব। সিরিজের মধ্যে আছে ফেলুদা, প্রধান চরিত্রে পদশচন্দ্র মিত্র, যিনি ফেলুদা, তোপসে, লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। এছাড়াও সিরিজের মধ্যে আছে প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো। ছোট গল্পের মধ্যে আছে বঙ্কুবাবুর বন্ধু, গিরগিটি, বারিন ভৌমিকের অসুখ, সেপ্টোপাসের খিদে, ব্রাউন সাহেবের বাড়ি, ধাপ্পা। স্মৃতিকথার মধ্যে আছে যখন ছোট ছিলাম। এরপর আমরা বিমল করের উল্লেখযোগ্য রচনা সম্পর্কে পড়ব। উপন্যাসের মধ্যে আছে ফানুসের আয়ু, অপরাহ্ন, খড়কুটো, নিমফুলের গন্ধ। সিরিজের মধ্যে আছে কিকিরা গোয়েন্দা কাহিনী। ধন্যবাদ।